হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। আর সকাল হয়ে গেছে আর মেয়ে যাবে এবার স্কুল, তাই ও রেডি হচ্ছে দেখো। আর রেডি করে দিচ্ছি আমি, মানুষ দুজনেই উঠে যায়, কারণ মানুষ ওকে ড্রপ করতে যায়, মানে নিচে ওকে দিয়ে আসে। আর যেহেতু পুলকাতাদা আমাদের পাড়াতেই থাকেন, তাই আমাদের খুব একটা অসুবিধা হয় না, বেশি দূরে যেতে হয় না, সামনে নিচে দিয়ে চলে আসে। এখন যেহেতু ঠান্ডাটা কমেছে, তাই ভোরবেলাতে উঠতে অতটাও আর কষ্ট হয় না। আগে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর যদিও কিছুদিনের জন্য ওদের স্কুলটা টাইমিং চেঞ্জ হয়েছিল, 8:30 থেকে স্কুলটা ছিল, কিন্তু যেহেতু পুলকার দাদার একটা টাইম আছে, ওর আরও বাচ্চা তুলতে হয়, সেই জন্য মমি 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেত 1 ঘন্টা আগে। তারপর ও স্কুলে ঢুকতে ঢুকতে মনে হয় 8:30টাই বেজে যেত। তারপর আমি সব একে একে প্যাক করে দিলাম, টিফিনটাও ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর এবারও টাইম হয়ে গেছে, 6:30টার মধ্যে তো ওকে বেরোতে হয়। দেখো ঠাকুর প্রণাম করছে এখন। রাত্রেবেলায় যতই ভাবি জলদি ঘুমোবো, কিন্তু সেই আমার ঘুমোতে ঘুমোতে 12:30 1টা বেজেই যায়। আমি চেষ্টা করি 11:30 11টার মধ্যে বিছানায় শুয়ে যাবার, কিন্তু বিছানায় শুয়ে গেলেও আমার ঘুম আসে না। মানে আস্তে আস্তে মোটামুটি 1-1.5 ঘন্টা পেরিয়েই যায়। ফোনের মধ্যে কিছু একটা লাগিয়ে, ধরো ঠাকুরের গান বা গীতা পাঠ ওইসব কিছু শুনি, বা কখনো গল্প শুনি, সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যায়। কখনো কখনো প্রচণ্ড ঘুমের প্রবলেম হয়। আজকে রাত্রে মানে সেরকমভাবে ঘুমই হয়নি ঠিকঠাক করে। তারপর আমি মানুষের জন্য দেখো টিফিনও প্যাক করে দিলাম, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও মানে একবারও বসিনি, এবার ও যাবে, তারপর আমি জল খাবো, জল খাবো, চা খাবো। উইকডেজে আমার সকাল সকাল রান্না করে করে এমন অভ্যেস হয়ে গেছে যে উইকেন্ডে মানে সানডেতে আমার রান্না করতে দেরি হলে খুব বিরক্ত লাগে, মনে হয় সকালে রান্নাটা করে রাখি। বাট যেহেতু মাংসটা আনা থাকে না, সেই জন্য আমাকে ওয়েট করতে হয় মানুষ নিয়ে আসে, তারপর রান্না হয়। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো।